প্রিয় ভাই ও বন্ধুরা, খালি শর্ট ভিডিওর পিছনে দৌড়ালেই হবে না, আর আমরা স্টোরি ছবি পোস্ট করলেই হবে না। আমাদেরকে মাঝে মাঝে লং ভিডিও দিতে হবে, এটা বাধ্যতামূলক। কারণ লং ভিডিও ছাড়া কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া খুব কঠিন হয়ে যাবে। কারণ লং ভিডিও ইনস্ট্রিম অ্যাডের ভিতরে পড়ে। ইনস্ট্রিম অ্যাড অন রিলস এই সব কিছু মিলাই আমাদের দেয় কন্টেন্ট মনিটাইজেশন। তাই আমরা 100% আমরা লং ভিডিও করতে হবে, খালি রিল ভিডিওর পিছনে ছুটলে হবে না। হ্যাঁ, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তারা লং ভিডিওর পিছনে না ছুটলে হবে, তারা রিল ভিডিও করেন। যদি মনে করেন রিল ভিডিও থেকে আপনার ইনকাম হচ্ছে, সময় কম বাঁচতেছে, তাহলে 100% আপনি রিল ভিডিও করতে পারেন। আর যারা আমার মতো নতুন আছেন, তারা কন্টেন্ট মনিটাইজেশন এখনও পান নাই, তাদেরকে 100% লং ভিডিও দিতেই হবে, এটা বাধ্যতামূলক। তাই আমি আপনাদেরকে একটা কথা বলে দেবো। আর বেশিরভাগ যারা আমরা কমেন্টসের রিপ্লাই করি, মূলত এই ভিডিওটা বানাচ্ছি রিপ্লাই কমেন্টস নিয়ে কথা বলবো। আমরা যারা মূলত রিপ্লাই কমেন্টস করি, যে নোটিফিকেশন দেখি, অনেক সময় আমাদের নোটিফিকেশন বাড়ে, নোটিফিকেশান আসে, আমরা যাদেরকে কমেন্টস করি তারাও হয়তো কমেন্টসগুলো ব্যাক দেয়, ওইটাও নোটিফিকেশান আসে। আবার কি করি, তখন আবার কেউ ফলো দিয়ে কমেন্টস করে, তাদের কমেন্টস বারে যখন ঢুকে যায়, আমাদের যে বিশেষ করে যে আমরা যে পোস্টগুলো করি, আমাদের পোস্টে যারা কমেন্টস করে, তখন আমরা কি করি, কমেন্টস দেখে আমরা ভিডিওর ভিতরে ঢুকে যাই। ভিডিওর ভিতরে ঢুকলে তখন দেখি কমেন্টসে রিপ্লাই দেওয়ার আগে আমাদের ভিডিওটা প্লে হয়ে যায়। তো এই ভুলটা আমরা প্রতিনিয়ত সবাই করে যাচ্ছি। তাই আমাদেরকে একটা জিনিস করতে হবে কি, আমরা কোনো সময় এই কমেন্টস নোটিফিকেশান বার ঢুকে এই নোটিফিকেশান দেখে আমরা কমেন্টসগুলো রিপ্লাই দেবো। তাই আমাদের একটা জিনিস করতে হবে কি, আমরা কোনো সময় নোটিফিকেশান দেখে আমাদের কমেন্টসগুলো রিপ্লাই দেবো না। আমরা সবসময় আমাদের ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যে কমেন্টস ম্যানেজার থেকে, ওখান থেকে আমরা রিপ্লাইগুলো দেবো। আমি মনে করি না যারা রিপ্লাইগুলো দেওয়ার সময় যে ভিডিও প্লে হলে সমস্যা হবে কিনা জানি না, তবে আমি যতটুকু মনে করি সমস্যা হয়। এখানে প্রবলেম হয়, নিজের ভিডিও নিজে দেখে, এটা ফেসবুক অ্যালগোরিজম মনে করে আপনি নিজের ভিডিও নিজে ওয়াচিং করতেছেন। তাই এটা না করাই ভালো। অনেকে বলে যে ভিডিও দেখা যাবে, নিজের ভিডিও নিজে দেখা যায়, কোনো প্রবলেম হয় না। কিন্তু আমি যেহেতু মনে করব যে এখানে অ্যালগোরিজম মনে করে যে নিজের ভিডিও নিজে ওয়াচিং করতেছেন, তাই আপনাদেরকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, অবশ্যই আমরা প্রয়োজন, আমরা যদি ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে যে ওখান থেকে যদি আমাদের কমেন্টসের রিপ্লাইগুলো দিতে পারি, তাহলে আমাদের কিসের দরকার আমরা নোটিফিকেশান বারে ঢুকে ওখানে আমাদের কমেন্টসের রিপ্লাইগুলো দেবো, কোনো প্রয়োজন নাই। তাই আমরা সবসময় চেষ্টা করব, আমরা যে কমেন্টসের রিপ্লাইগুলো দেবো ওইটা আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব, প্রফেশনাল ড্যাশবোর্ডে যেয়ে আমরা ওখান থেকে প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দেবো। এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়। আমরা কিন্তু এই ভুলটা অনেকেই করে থাকি। তাই এই ভুলটা কেউ করবেন না। আমার জানা মতে, আমি আমার এই ছোটো লাইফে, আমার এই প্ল্যাটফর্মের ছোটো লাইফে আমি যতটুকু জানি যে ভিডিও প্লে করলে সমস্যা হয়, অ্যালগোরিজম মনে করে যে আপনি নিজের ভিডিও নিজে ওয়াচিং করতেছেন। তা কেন আমি এই সংশয়ের ভিতরে যাব? তা আমি কখনোই এটা করি না। আমি সবসময় প্রফেশনাল ড্যাশবোর্ডে যে কমেন্টসে রিপ্লাই দিই কমেন্টস ম্যানেজার থেকে, ওখানে ফেসবুক যেগুলো সাজেস্ট করে এবং যেগুলো রিকমেন্ড করা থাকে, এবং রিকমেন্ড ছাড়াও যেগুলো ওয়াল কমেন্ট যেগুলো থাকে, এখান থেকে আমি সবসময় কমেন্টস রিপ্লাইগুলো দিই। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই নোটিফিকেশান বার থেকে নিজের ভিডিওতে ডেকে নিজের ভিডিও 1 সেকেন্ডের জন্য প্লে করবেন না। 1 সেকেন্ডের জন্য আমরা ভিডিও প্লে করব না। আমাদের যেহেতু সুযোগ আছে অন্য জায়গা থেকে কমেন্টস রিপ্লাইগুলো দেওয়ার জন্য, অবশ্যই আমরা ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে যে কমেন্টস ম্যানেজার থেকে অল কমেন্টসে রিপ্লাই দেবো, এটাই সঠিক গাইডলাইন হবে আমি মনে করি। আর যদি আমার এই কথাটা যদি ভুল হয়ে থাকে, কেউ জানাবেন, তাহলে আমি আপনার কাছে শিখবো। আসলে এই প্ল্যাটফর্মে ছোট হলে আমি ছোট হয়ে যাব না। আমি যদি না জেনে থাকি, অবশ্যই আপনি আমাকে শিখাবেন। এটাই হচ্ছে আমি মনে করি সবচেয়ে ভালো দিক। আসসালামু আলাইকুম। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে যাবেন। আল্লাহ হাফিজ।